আজ অনেক দিন পরে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম নতুন একটা রেসিপির সাথে। আর এই রেসিপিটা হলো প্রতিটা বাঙালিরই প্রিয় একরকম খাবার, পায়েস। প্রথমে কিন্তু আমি গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি, তেজপাতা, ড্রাই ফ্রুটস, এই সমস্ত কিছু দিয়ে এখন কিন্তু খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মানে বলতে পারেন খুব ভালো করে আর কি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তাহলে চলুন এরপরে আমি কি করি না করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে প্রথমে আমাদের কাজ কি হলো না, চালটাকে খুব ভালো করে আগে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি দুধটাকে অলরেডি জ্বালাতে দিয়ে দিয়েছি। গরুর দুধ নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে। আমি যদি 1 কেজি দুধ নিই সে জায়গায় কিন্তু আমাকে 100 থেকে 125 গ্রাম মতো চাল নিতে হবে। আর এই দেখুন এখানে কিন্তু আমি দুধে যে সরটা হয়েছে সেই সরটা তুলে রাখছি। তার কারণ হলো যখন সবাইকে আমি সার্ভ করব পায়েসটা, তার উপরে আমি যেন একটু গার্নিশ করে দিতে পারি, সেই জন্যই আর কি। তো আপনারাও কিন্তু চাইলে এইরকম দুধ জ্বালানোর পরে যে সরটা উপরে ভেসে উঠবে, তো সেটা কিন্তু আপনারা একটু তুলে রাখতে পারেন। দেখবেন পায়েসটা হওয়ার পরে যাকে সার্ভ করবেন তার কিন্তু আগ্রহটা চতুর্গুণ বেড়ে যাবে পায়েস খাওয়ার প্রতি। তো চলুন, ওদিকে দুধটা খুব ভালো করে ফুটে ওঠার পরে আমি কিন্তু সেই ড্রাই ফ্রুটস, তেজপাতা, ঘি দিয়ে মাখানো গোবিন্দভোগ চালটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে হবে। আর পায়েস মানেই তো রীতিমতো নাড়াচাড়া করতে হবে, মানে যতক্ষণ না পায়েসটা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে ওই উনুন পাড়েই দাঁড়িয়ে থাকতে হবে। আর দেখুন আমি কিন্তু একটু পায়েসে লবণ দিই, লবণটা না দিলে টেস্টটা ঠিক যেন আসে না। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার যারা লবণ খান না একেবারে, তো না দিলেও স্কিপ করে যেতে পারেন। তো দেখুন পায়েসটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে, চালটা অনেকটা হয়ে এসেছে। এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিলাম চিনি। আর চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমরা যেহেতু হালকা একটু চিনি কম খাই, তো সেই জন্য পরিমাণটা সেই বুঝে দিলাম। দেখুন ওদিকে কিন্তু পায়েসটা গাঢ় হয়ে আসার কারণে চিনিটা সবে দিলাম আমি। আর এই যে কিছুটা দুধ আমি তুলে রেখেছিলাম, তো সেই দুধটা আমি এখন অ্যাড করলাম। তো সেটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পায়েসের চালটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর ওদিকে খেয়াল রাখতে হবে পায়েসটা যেন তাড়াতাড়ি গাঢ় না হয়ে যায়। আর এদিকে কিন্তু প্রায় হয়ে এসেছে, তো সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম ঘিটা দেবেন, তাহলে কিন্তু পায়েসের টেস্টটা সত্যি কথা বলতে কি চতুর্গুণ আসবে। আর দেখুন পায়েস হয়ে গেছে, এখন আমার সার্ভ করার পালা। তো পায়েসটা আমি এখন হাঁড়ি থেকে নামিয়ে নিচ্ছি। আর সার্ভ করার আগে আমি কিন্তু উপর দিয়ে দেবো একটু ঘি আর সেই তুলে রাখা সর। আমার হাতে বানানো এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা।